হতে পারে না। বিয়েটা তো হবেই, কেউ আটকাতে পারবে না। সমস্ত রকমের ব্যবস্থাই হয়ে গেছে বুঝলে। তোমার মেয়ে মানে শোলক, তার থেকে ওই ডিভোর্স পেপারে সিগনেচার টিপছাপটাও নেওয়া হয়ে গেছে। কেন কেন আপনারা এই অন্যায় করছেন? একটা মেয়ের ঘর কেন ভাঙছেন? আপনাদের তো অনেক আছে, শোলকের শুধু স্বামী আছে, আর তো কিছু নেই। এনাদের বলে কোনো লাভ নেই, এনারা পাষাণ হৃদয়, এনারা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। চুপ কর, এক থাপ্পড় মেরে দেবো বলে দিলাম। কি করছেন? কি গায়ে হাত দেবেন না। এখানেই না মেরে পুঁতে দেবো, তোমরা চিনো না আমাকে। যাই হোক, টাকাটা রাখো আর চলে এসো বিয়ে বাড়িতে। আমি যাব না, কিছুতেই যাব না। হ্যালো, আমি আদিত্য রাজ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। শুনুন, আমি জানি যে আপনার সামনে প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি দাঁড়িয়ে রয়েছে। আপনি কোনো কথা বলবেন না, চুপ করে থাকুন, শুধু আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। দেখুন, আমি জানি যে 5 মাস খাটাবার জন্য আপনাকে বিয়ের দিনকে ওরা আসতে বলেছে। ঠিক আছে, আপনি আসবেন, নিশ্চিন্তে চলে আসবেন, আমি আপনাকে বলছি। আরেকটা কথা, আপনার গ্রামে যত পরিচিত লোকজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সবাইকে নিয়ে পারলে চলে আসুন। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই বলছি, আপনি একদম চিন্তা করবেন। আমি আদিত্য রাজ মুখার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার মেয়ের ঘর ভাঙবে না। আর আমি কথা দিচ্ছি মানে সেটাই কথা, ঘর ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। আমি ওর শ্বশুর মশাই, আমি আপনাকে কথা দিয়ে গেলাম যে আমার ছেলের সঙ্গে যদি ঘর সংসার করতে হয় সেটা একমাত্র আপনার মেয়ে করবে, পৃথিবীর আর কোনো মেয়ে নয়। এটা আপনি মাথায় রাখবেন। আজ যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদের শাস্তি একদিন হবেই। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, আপনি নিশ্চিন্তে চলে আসুন, গ্রামের সব লোকজনদের নিয়ে চলে আসুন বিয়ের দিন। আচ্ছা, ছাড়ছি। মাসি, কার ফোন ছিল? কি হলো, তুমি চুপ করে আছো কেন? কোনো দুঃসংবাদ কি? আচ্ছা, এদের দেখতে পাচ্ছি, তোমার আর এক মেয়েকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? শাড়ি, শাড়ি, আপনারা? এই তো শাড়ি, চলে চলো, তুমিও খেতে চলে যাও, বিয়ে বাড়ি বলে কথা। আর বাড়ির বিয়ে টুকটাক 5 মাস খেটে দিও। তবে না, সবার মতন কিন্তু না, তোমার জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে। শাড়ি যত যাই হোক, তুমি হলে মুখার্জি বাড়ির বউ, তাই না? পারুল, বিয়েটা না নিজের ক্ষমতা অনুযায়ী দিতে হয়, ক্ষমতা অনুযায়ী। চাঁদের দিকে হাত বাড়াতে নেই, জানো তো? কারণ চাঁদ আবার সকলের কপালে শোয় না। এই যেমন ধরো, তুমি যেখানে দাঁড়িয়েছো সেখান থেকে চাঁদটা এত উপরে, তুমি নাগালও পাবে না। তাই তোমার মতন হতভাগ্যদের না চাঁদের দিকে হাত বাড়ানোটা উচিত নয়। পারবে? হ্যাঁ, একদম উঁচু মগডালে বাসা বাঁধতে চেয়েছিল। বাসা ভেঙে পড়েছে তো, টিকবে না ওই বাসা, টিকবে না। হ্যাঁ, শকুনের নজর পড়েছে না, তাই বাসা একেবারে তছনছ হয়ে গেছে। এই, মুখ সামলে কথা বলবে পারুল। আঙুল নামিয়ে কথা বলুন, আপনার চোখ রাঙানোকে আমি ভয় পাই না।
আমার মেয়ের থেকে আমার জামাইকে কেউ আলাদা করতে পারবে না। কে আটকাবে? কে আটকাবে? কার এতটা ক্ষমতা আছে, এত পাওয়ার কার আছে পারুল, যে প্রিয়দর্শিনী মুখার্জির সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে এত বড় বড় কথা বলবে? বলো। কেউ নেই। এই দেখো এখন আমাকে ফোন করছে বলো দেখিনি, দেখছি আমি এখন ক্যাশ গুনছি, টাকা এসেছে আমার ব্যাংকে, এখন কত টাকা এসেছে। প্রিয়দর্শিনী ম্যাডাম কিন্তু কথা রেখেছে, কত টাকা, টাকায় টাকা বাড়ে, কথায় বাড়ে কথা। আর কে কথা বলতে চাইছে? হ্যালো, কে বলছেন? কত টাকা কামাই হলো কে বলছেন আপনি? চিনবেন না? কত টাকা কামাই হলো সেটা বলুন। আপনি কে বলছেন? মোট 80 লক্ষ টাকা পেয়েছে, আর সেই টাকা দিয়েছে প্রিয়দর্শিনী মুখার্জি, তাই তো? ব্যাংকেও ঢুকে গেছে, কখন ঢুকেছে, কোন শাখায় ঢুকেছে সব জানি। আপনি তো ব্যাংকের খাতাতেও লিখে নিয়ে এসেছেন, তাই না? এই 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 কে 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 বলছেন আপনি? হ্যাঁ, কে বলছেন? এত টাকা তো হজম হবে না মনসাচরণ, এত টাকা হজম হবে না। ও টাকা উৎপাতের, ও চিৎপাতেই যাবে, কথাটা মাথায় রাখবেন। এই কে তুমি? হ্যাঁ, কে তুমি? এই এই সামনে এসো, সামনে এসো। আসবো আসবো, সামনে আসবো, ঠিক সামনে আসবো, তবে আমি নয়, আপনি আমার সামনে আসবেন। বিয়ে বাড়িতে আসছেন তো নেমন্তন্ন খেতে, সেখানেই দেখতে পাবেন। বিয়েতে কে আসবেন? আপনি? মানে আমার চেনা কেউ? আমি কে সেটা বিয়ে বাড়িতেই দেখতে পাবেন। আর সেদিন যদি আপনাদের কাছা না খুলে দিয়েছি তো আমার নামও। এই এই কে আপনি? হ্যাঁ, কে আপনি? আপনার নাম কি বলুন? কে 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 আপনি? কে কে কে? হ্যালো হ্যালো, বলুন কে 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 আপনি? কে? এবার ফোনটা দাও আমাকে।